সম্মানিত সুধী, যাই হোক, কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনিয়ে আমি বিদায় নিব। কোরআনুল কারীম সূরাতুল লুকমান থেকে 34 নং আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাতে চাই। বলুন কোন সূরা থেকে? আমার সাথে কিন্তু কথা বলতে হবে আপনারা। বলুন আজকে আমরা কোন সূরা থেকে তাফসীর শুনবো? সূরাতুল লুকমান। বলুন কোন সূরা? সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান কোরআনুল কারীমের 31তম সূরা। বলুন কততম? সবাই বলুন কততম? 31তম সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে মোট 34টি। বলুন কতটি? রুকু আছে 4টি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা বলুন? আপনারা আমার সাথে কথা বলতে হবে। আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সূরাটির কি নাম? এখনো আমি আমার কাঙ্ক্ষিত আওয়াজ পাই না, আপনাদেরকে একটু প্রস্তুত করে নেই আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিব। কি পারবো ইনশাআল্লাহ? সর্বোচ্চ কণ্ঠ দিয়ে আল্লাহর নামে 3টি তাকবীর দেন। নারায়ে তাকবীর। এটা তো শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হয় নাই। শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হবে এত তেজস্বী যে আওয়াজে বেঈমানের ভিত কাঁপিয়ে দিবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আজ থেকে 800 বছর আগে বাংলার সুলতান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে এসেছিলেন, তখন গোটা সিলেটে আধিপত্য ছিল গৌর গোবিন্দের। গৌর গোবিন্দের মসনদকে ভেঙে চুরমার করে দিয়েছে শাহজালালের আল্লাহু আকবরের ধ্বনি। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বাংলার মুসলমান আজকে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে নাই, কিন্তু তার 18 কোটি উত্তরসূরি এখনো বাংলার জমিনে বেঁচে আছে। এখনো যদি গৌর গোবিন্দের প্রেতাত্মারা মাথাচাড়া দিয়ে ওঠে, আমার ঈমান, আমার ইসলাম, আমার কোরআন এবং 56,000 বর্গ মাইলের স্বাধীন বাংলার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে, 18 কোটি শাহজালালের উত্তরসূরি আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের উত্তরসূরিদের 20 দাঁতকে ভেঙে চুরমার করে দিতে হবে। বাজারবাসী ইমানি আওয়াজ দিয়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন আপনারা চুপ থাকবেন না, সর্বোচ্চ কণ্ঠে শেষ তাকবীরটা দেন, গোটা এলাকাটা কাঁপায়া দেন। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। এবার মোটামুটি আপনাদের জজবা আসছে তো? তো বলুন আমরা আজকে তাফসীর শুনবো কোন সূরা থেকে? সবাই বলুন সূরাতুল লুকমান। এটা কি মাক্কি সূরা না মাদানী সূরা? এই সূরাতে আয়াত আছে মোট 34টা। বলুন কতটি? রুকু আছে 4টি। বলুন কতটি? আমরা এই সূরার শেষ আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো। বলুন কততম আয়াত? সূরাতুল লুকমানের শেষ আয়াতের আলোকে আমরা কিছু ব্যাখ্যা শুনবো। সূরাতুল লুকমান একটা অলির নামে সূরা। কার নামে বলুন? অলির নামে। আল্লাহ কোরআনে কয়েকটা সূরা নাজিল করেছে নবীর নামে, যেমন সূরাতুল ইব্রাহিম, সূরাতুল মুহাম্মদ, সূরাতুল ইউনুস, সূরাতুল ইউসুফ। এগুলা কিসের নামে? নবীর নামে। কার নামে বলুন? নবীর নামে। 2টা সূরা নাজিল করেছে অলির নামে, একজন মহিলা একজন পুরুষ। একটি হচ্ছে সূরাতুল মরিয়ম আর একটি হচ্ছে সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ বলবেন না? হযরত লুকমান একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আকৃতিতে বেটে মানুষ ছিলেন, অর্থাৎ খাটো। চামড়া ছিল কালো, নাকটা ছিল চ্যাপ্টা, চেহারাটা খুব ভালো ছিল না। কর্মে ছিল রাখাল এবং কাঠমিস্ত্রি। কি ছিল? কাঠমিস্ত্রি এবং রাখাল। কিন্তু এত বড় বুজুর্গ ছিল আর এমন মানুষ ছিল, এত জ্ঞানী ছিল, তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন কয়েকটা। এত ভালো লেগেছে আল্লাহর কাছে, লুকমানের নামে একটি সূরা নাজিল করে প্রত্যেকটা নসিহত উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ কোট করে দিয়েছেন। সেই অলির নামে সূরা সূরাতুল লুকমান। 34 নং আয়াতে আল্লাহ তাআলা 5টি বিষয় আলোচনা করেছেন, যে 5টি বিষয়, যে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। তৃতীয়ত ইয়ালামু মা ফিল আরহাম,
গর্ভাশয়ে কি ছেলে আছে না মেয়ে আছে তিনি তা জানেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল সে কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন দেশে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সম্মানিত ভাইয়েরা আমার, পাঁচটি জ্ঞান, যে পাঁচটি জ্ঞান আল্লাহ তার নিজের মধ্যে রেখেছেন, কারো কাছে আল্লাহ প্রকাশ করেন নাই। যে পাঁচটি জ্ঞান সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ এগুলা কারো কাছে প্রকাশ করেন নাই। কয়টি জ্ঞান বলুন? একটু জবান খুলে বলুন, কয়টি জ্ঞান? পাঁচটি জ্ঞান। এই পৃথিবীতে একজন জগৎ বিখ্যাত ইমাম ছিল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যেমন বড় আলেম ছিল, তেমন মুজতাহিদ ছিল, তেমন বড় আশিক রাসূল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক মনে মনে চিন্তা করে যে আমি জানি আর কয়দিন বাঁচবো। তিনি এত বড় আশিক রাসূল, মদিনা ছেড়ে তিনি কোথাও যেতেন না, কারণ যদি মদিনার বাইরে গেলে মৃত্যু হয়ে যায়, যদি সেখানে তিনি মারা যায় তাহলে মদিনার বরকত থেকে তিনি বঞ্চিত হবে। এজন্য ইমাম মালিক মদিনা ছেড়ে কোথাও যেতেন না। জগৎ বিখ্যাত ইমাম মালিক চিন্তা করলেন হজের মৌসুম এসেছে, আমি যদি একটু হজটা করতে পারতাম। আবার মদিনা ছাড়তেও চায় না, যদি মদিনা ছেড়ে দেয়, যদি মৃত্যু হয়ে যায় মদিনার বাইরে, মদিনার বরকত থেকে বঞ্চিত হবে। এবার ইমাম মালিক চিন্তা করলো, দেখি আমি আর কয়দিন বাঁচবো, ইস্তেখারা করে দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা ইঙ্গিত পাই কিনা। জামানার ইমাম মালিক ঘুমিয়ে গেলেন রাতে ইস্তেখারা করে। স্বপ্নে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল ইমাম মালিককে হাতের 5টি আঙ্গুল দেখিয়েছেন। ইমাম মালিক 5টি আঙ্গুল দেখে এবার ঘুম ভাঙার পরে এবার আরো চিন্তা বেড়ে গেল। রাসূল যে আমারে 5টি আঙ্গুল দেখিয়েছে, আমি কি আর 5 দিন বাঁচবো না, 5 ঘন্টা না, 5 মাস না, 5 বছর? সেই যুগে স্বপ্নে সবচাইতে ভালো ব্যাখ্যা করতে পারতেন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিল ইব্রাহিম নবীর বংশধর। এই পৃথিবীতে সবচেয়ে বেশি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে ইব্রাহিম নবীর বংশধররা। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ একটা বৈশিষ্ট্য। আল্লামা ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইমাম মালিক তার খাদেমকে পাঠালেন, নিজে যায় না। কারণ মদিনার বাহিরে গেলে যদি সেখানে মৃত্যু হয়ে যায়, কিন্তু নিজে যেহেতু যায় না, খাদেমকে বলেছি। ইমাম মালিক বলল ইবনে সিরিনের কাছে আমার পরিচয়টা গোপন রাখবে, নতুবা ইবনে সিরিন ভাববে ইমাম মালিক মনে হয় অহংকারী। এজন্য ইমাম মালিক নিজে আসে নাই, খাদেমকে পাঠাইছে। কিন্তু ইমাম মালিক কেন যায় না এটা তো ইমাম মালিকই ভালো জানে। কথা বলছেন না কেন? এই জন্য খাদেমকে বলেছি ইবনে সিরিনের কাছে যাবা, ইবনে সিরিনের কাছে আমার পরিচয় প্রকাশ করবা না, এমনিতে স্বপ্নটার ব্যাখ্যা জেনে নিবা। খাদেম ইবনে সিরিনের কাছে গিয়ে বলল, ইবনে সিরিন জনৈক ব্যক্তি একটা স্বপ্ন দেখেছে, আল্লাহ রাসূল তিনাকে হাতের 5টি আঙ্গুল দেখিয়েছে, এটা দ্বারা কি বুঝিয়েছে তিনি কি আর 5 দিন বাঁচবে না, 5 মাস? ইবনে সিরিন বলে স্বপ্নটা কে দেখেছে? বলল নাম বলা যাবে না। ইবনে সিরিন বলে নাম না বললে আমিও স্বপ্নের ব্যাখ্যা করব না। খাদেম বলে আমিও নাম বলবো না, কারণ নাম বলার অনুমতি নাই। ইবনে সিরিন বলে খাদেম যদি স্বপ্নের কে দেখেছে স্বপ্ন যদি নাম না বলো, আমিও স্বপ্নের ব্যাখ্যা আমিও বলবো না, কারণ এই যুগে এমন স্বপ্ন জামানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলে। এবার খাদেম কই বুঝে যেহেতু গেছে আর গোপন দেখে লাভ কি? খাদেম বলে কথা ঠিক, ইমাম মালিকই স্বপ্নটা দেখেছে। এবার ইবনে সিরিন বলে ও ইমাম মালিকের খাদেম শোনো শোনো, ইমাম মালিককে বলে দিবে রাসূলুল্লাহ যে 5টি আঙ্গুল দেখিয়েছে এটা দ্বারা রাসূল এটাই বুঝিয়েছে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিক যে মৃত্যু কখন হবে তা জানতে চেয়েছে, রাসূল এটাই বুঝিয়েছে 5টি জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিককে স্মরণ করায়া দিও সূরাতুল লুকমানের 34 নং আয়াতের কথা। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 34 নং আয়াতে বলে দিয়েছেন 5টি এমন জ্ঞান যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তার মধ্যে প্রথমটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ,
নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত হবে এটা সত্য, এটা সত্য হবেই হবে, তবে কবে হবে কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলছেন না কেন? তবে রসুল সাহাবাই কেরাম কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কিয়ামত কখন হবে, কিন্তু রসুল বলেছেন কিয়ামতের অপেক্ষা তখন করবে যখন পৃথিবীতে আমানতের খেয়ানত হবে। রসুল কিয়ামত কখন হবে সেটা বলেন নাই, কিয়ামতের আলামত হুজুর বলে গিয়েছেন। কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ জানেন, রসুল জানলেও রসুল বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? রসুল জানলেও রসুল প্রকাশ করেন নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর মাতাস-সা, হুজুর কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলল, কে জিজ্ঞেস করেছো? সাহাবী বলে, হুজুর আমি। আল্লাহর হাবিব বলল, শোনো, যখন পৃথিবীতে আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। আমানতের খেয়ানত বুঝেননি? কথা বলছেন না কেন? আমানতের খেয়ানত বলতে আপনারা কি বুঝেন? কথা বলে না। জনগণের সম্পদ খেয়ানত করা। রিলিফের চাল বরাদ্দ হয়েছে 10 কেজি, জনগণরা দেয় 3 কেজি, জনগণরা দেয় 7 কেজি, নেতা খায় 3 কেজি। আপনারা বোঝেন এটা আমানতের খেয়ানত? কথা বলে না। কিংবা আপনাদের রাস্তার বাজেট হয়েছে 5 কোটি টাকা, কাজ করলো 3 কোটি টাকা, আর 2 কোটি টাকা মেরে খাইলো, আপনারা বোঝেন এটা আমানতের খেয়ানত? কথা বলছেন না কেন? এখন আপনারা আমানতের খেয়ানত বোঝেন, সাহাবায়ে কেরাম কি আমানতের খেয়ানত বুঝতো না? কথা বলছেন না কেন? কিন্তু সাহাবী আবার উল্টা প্রশ্ন করলো, হুজুর, পাল্টা প্রশ্ন করলো, হুজুর আমানতের খেয়ানত কি জিনিস? আল্লাহর হাবিব বললে, সাহাবী মনে করবে অযোগ্য, অদক্ষ, অপাত্রে যখন দায়িত্ব অর্পিত হবে তখনই এটাই আমানতের খেয়ানত, আর এটাই কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেছে আমানতের খেয়ানত মানে হলো অযোগ্য, অদক্ষ, অপাত্রে দায়িত্ব অর্পিত হবে। তার মানে যিনি পীর হওয়ার যোগ্য না তিনি পিসা হুজুর হবে। কথা বলছেন না কেন? যিনি নেতা হওয়ার যোগ্য না তিনি নেতা হবে, যিনি চেয়ারম্যান হওয়ার যোগ্য না তিনি চেয়ারম্যান হবে, যিনি এমপি হওয়ার যোগ্য না তিনি এমপি হবে, যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য না তিনি সভাপতি হবে, যিনি পঞ্চায়েতের সভাপতি হওয়ার যোগ্য না তিনি পঞ্চায়েতের সভাপতি হবে, যিনি মাদ্রাসা কমিটি হওয়ার যোগ্য না, ক্ষমতা আছে, টাকা আছে, তিনি বড় নেতা, বড় পদ। কথা বলেন? এটাই হচ্ছে অযোগ্য, অদক্ষ, পাত্রে দায়িত্ব অর্পিত হওয়া। এটাই হচ্ছে আমানতের খেয়ানত। মিলাইয়া দেখেন না এই খেয়ানত শুরু হয়েছে কি হয় না? আজকে অযোগ্য, অদক্ষ, পাত্রে আজকে দায়িত্ব অর্পিত হচ্ছে। যিনি যে দায়িত্ব পাওয়ার যোগ্য না তিনি সে দায়িত্ব নিয়ে বসে আছে। কথা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের অসংখ্য আলামত রাসূল বলে গিয়েছেন। আল্লাহর হাবিব আলামতে সুগরা, আলামতে কুবরা, বড় আলামতের কথা বলেছেন, ছোট আলামতের কথা বলেছেন। ছোট ছোট অসংখ্য আলামতের কথা হুজুর বলেছেন। রাসূল বলেছে কিয়ামতের আগে পৃথিবীতে হত্যা বেড়ে যাবে, হত্যা। মানুষে মানুষকে হত্যা করবে, কিন্তু একটু মায়া দয়া মানুষের হবে না। আজ থেকে হত্যা বাড়ছে না কমছে? কথা বলে না। আজ থেকে হত্যা বাড়ছে না কমছে? মানুষ কারণে অকারণে আজকে মানুষের জীবন নিয়ে নেয়। সামান্য কথা কাটাকাটিতে মানুষ একজন আরেকজনের মাথায় বাড়ি দেয়। কথা বলছেন না কেন? আর রাজনীতির কথা কি বলবো? কেউ ক্ষমতায় থাকতে আর কেউ ক্ষমতায় যেতে কি পরিমাণ মানুষকে মরতে হয় তার কোনো হিসাব নাই। বাংলাদেশে রাজনীতির জন্য 1971 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত গত 54 বছরে যেই পরিমাণ মানুষ মরেছে, আমি বলে থাকি যদি তার 10 ভাগের 1 ভাগও আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দিত, বহু আগে 56,000 বর্গ মাইল বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যেত। যে কথা বলছিলাম, কষ্ট হয় আপনাদের? তো কিয়ামতের আগে মানুষের মায়া দয়া কমে যাবে, হত্যা বেড়ে যাবে, মানুষ হত্যা বেড়ে যাবে। এটাকে বাড়ছে না কমছে? রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষ কৃপণ হয়ে যাবে, বখিল হয়ে যাবে। মানুষ দান সদকা করতে চাইবে না, যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে। আজকে সেটা হয়েছে কি হয় নাই? কথা বলছেন না কেন? দেখবেন দিনের রাস্তায় মানুষ দান করার ক্ষেত্রে খুব বখিল, আর যাকাত তো মানুষ এখন ঠিকমতো হিসাব করে দেয় না। এমন অবস্থা সমাজের মধ্যে
ধনীরা আজকে হিসাব করে যাকাত দেয় না। আমি তো বলে থাকি যদি বাংলাদেশের ধনীরা হিসাব করে যাকাত দিত তাহলে এই দেশে যাকাত খাওয়ার মতো গরিব 5 বছরে থাকতো না, সব মানুষ ধনী হয়ে যেত। কিন্তু যদি নিজেই তো যাকাত খায়, গরিবরা যাকাত দেয় না, ধনী নিজেই তো যাকাত খায়। দেখবেন আপনাদের এই অঞ্চলে এমন ধনী আছে যার প্রতি বছর যাকাত আসে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা, এমন ধনী আছে না নাই? আচ্ছা, যার যাকাত আসে 10 লাখ সে যদি 1 লাখ টাকা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, বুট দেয়, মুড়ি দেয় রমজানে, তো বাকি 9 লাখ টাকা কে খাইছে? কথা বলেন না, নিজে খাইছে। এই জন্য আমি বলি এখন যাকাত বেশি গরিব খায় না, এখন যাকাত বেশি খায় ধনীরা। আজ সুন্নাত তরিকায় যাকাত দেয় না বিদায় ধনী ধনী রয়ে গেছে, গরিব গরিব রয়ে গেছে। রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষ যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে। ও মুসলমান, যদি সুন্নাত তরিকায় যাকাত দিতেন তো আপনাদের এই বৈরাগী বাজারের মানুষ ধনী হইতে সময় লাগতো না। আচ্ছা, আপনাদের এই বৈরাগী বাজারে অন্তত 200টা পরিবার আছে না নাই? কথা বলছেন না কেন? 200 পরিবার আছে না নাই? আচ্ছা, 200 পরিবার সবাই কি ধনী? সবাই কি গরিব? 100 পরিবার ধনী হলে 100 পরিবার গরিব। 100 গরিব ধনী পরিবারের যাকাত কি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ আসে কি আসে না? কথা বলছেন না কেন? গড়ে যদি আমি 1 লাখ টাকা ধরি, 100 পরিবারের 100 লাখ টাকা যাকাত আসে প্রতি বছর। এই 100 লাখ টাকাকে একত্রিত করলে অন্তত 20 জন গরিব যুবককে বিদেশ পাঠানো সম্ভব কি সম্ভব না? অন্তত 20 জন যুবককে বৈরাগী বাজারে ব্যবসা ধরাইয়া দেওয়া সম্ভব কি সম্ভব না? অন্তত 20 জন যুবককে 20টা সিএনজি কিনে দেওয়া সম্ভব কি সম্ভব না? কিন্তু আমরা তো এটা করি না, এটা করি না। যদি এটা করতাম 5 বছরে সবাই ধনী হয়ে যেত। কথা বলছেন না কেন? কিন্তু আমরা দেই 200 টাকা 300 টাকা 500 টাকা যাকাত, লাভের লাভ কিছু হয় না, লাভের লাভ কিছু হয় না। ওই আগেও তার দাদাও যাকাত খাইছে, তার বাবাও যাকাত খাইছে, সেও যাকাত খায়, কোনো পরিবর্তন নাই। ঠিক না? ঠিক না? ঠিক না? তো যাকাত দেওয়াটাকে গনিমত, যাকাত দেওয়াটাকে তারা গনিমত মনে করবে, জরিমানা মনে করবে। মনে রাখবেন, যাকাত আপনাকে দিতেই হবে, এটা আপনার উপর ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, প্রথমত যাকাত দাও। এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, এই সম্পদের যাকাত তুমি দিতে হবে। শুধু তাই না, এই যাকাত বাস্তবায়ন সমাজে কে করবে? কুরআনুল কারীম আল্লাহ সেটা দায়িত্ব বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের প্রোপাইটর বানাই, সত্ত্বাধিকারী বানাই, তার কাজ হলো 4টি। 1 আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। 2 আতাউ যাকাত, সে যাকাত প্রদান করবে। 3 আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। 4 অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। দুঃখজনক হলো সত্য, আমরা যাদেরকে বানাই তারা নামাজ কায়েম করবে কি নিজেরাই নামাজ পড়ে না। কথা বলে না। আর যাকাত দিবে কি নিজেরাই সুযোগ পাইলে জনগণেরটা উল্টা লুটে বুটে খায়। দিলীপের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, তেল চুরি করে খায়, টিন চুরি করে খায়, কালবারের রড খায়, রাস্তার ইট খায়, পদ্মা সেতু থেকে 30,000 কোটি খায়। কথা বলছেন না কেন? যারা জনগণেরটা খায় এরা কখনো যাকাত প্রতিষ্ঠা সমাজে করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর রীতিতে যাকাত প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ সুন্নাত তরিকা অনুযায়ী যাকাত দিতেও চাইবে না। তো আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, অথচ সেটা তার ফরজ, এটা তার দায়িত্ব, কিন্তু সে দিবে না। রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, মানুষ নেশাগ্রস্ত হবে, নেশার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাবে। আজকে কি যুবকরা নেশার প্রতি আকৃষ্ট হয়েছে কি হয় নাই? কথা বলছেন না কেন? হয়েছে কি হয় নাই? বহু জায়গায় মদের বারের অনুমতি পর্যন্ত দিয়ে রেখেছে। কথা বলছেন না কেন? বড় বড় নেতাদের তো মদ পান না করলে তাদের শরীর চাঙ্গাই হয় না। আজ যুবকরাও দেখবেন নামে বেনামে নেশা গ্রহণ করে। মদ, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, সরস, আফিম, আর কি আছে?
আর কিছু আছে? ডাইল আছে না একটা? আমি 2016 সালে চান্দিনায় মাহফিলে গেছি, তো সভাপতিরে খুঁজতেছি মাহফিলের, হুজুর সভাপতিরে তো পুলিশ অ্যারেস্ট করছে। বললাম কেন? ডাইল খাইছে। ঠিক আছে, তা আমি কই কোন যুগ আসলো বুঝি মানুষ একটু ডাইলও খাইতে পারবে না, ডাল খালেও বুঝি অ্যারেস্ট করে। হুজুর এটা কলির ডাইলের মসুরির ডাইল না, এটা আরেক ডাইল, ওটা পেন্সি ডাইল। তখন একটা গান বের হয়েছে, ডাইল 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 রে বাবা, ডিব্বা ভরা ডাইল, পুলিশ দেয় মাইল রে বাবা, সরকার দেয় গাইল। ঠিক কিনা বলেন? যুবকরা, এ সমস্ত নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্য গ্রহণ করা যাবে না। রাসূল বলেছে কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্য খামরের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই হারাম। রাসূল বলেছে কিয়ামতের আগে নেশা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে। বাড়ছে না কমছে? একটু জোরে বলেন, বাড়ছে না কমছে? এত বাড়ছে, আগে হয়তো গোটা বিশ্বনাথ উপজেলাতে হয়তো সিনেমা হল ছিল, আপনারা সপ্তাহে মাসে গিয়ে সেখানে ছবি দেখে আসতেন, কথা বলছেন না কেন? কিন্তু এখন বিশ্বনাথের প্রতি ঘরে ঘরে সিনেমা হল আছে না নাই? শুধু ঘরে ঘরে না, হাতে হাতে সিনেমা হল। মোবাইল আছে মানে আপনি যা চাইবেন তাই মোবাইলে আছে, কথা বলছেন না কেন? সব আছে, সব আছে। এখন সব জায়গায় গান, বাড়িতে বাড়িতে গান, কথা বলছেন না কেন? বাজারের প্রত্যেকটা দোকানে দোকানে গান, বহু পীরের মাজারে ওরস মাহফিলের মধ্যেও আছে গান, কথা বলছেন না কেন? আবার মসজিদের ভিতরেও গান ঢুকছে। বলবেন হুজুর এটা আবার কেমনে? দেখবেন মুরব্বী নামাজ পড়তেছে, পাশে আরেক যুবক নামাজ পড়তেছে, এখন তার মোবাইলে রিংটোন দেওয়া, হিন্দি রিংটোন। এখন মসজিদের ভিতরে কল আইসার বাজতেছে, রুব্বানে নাচে কোমর দুলাইয়া। তাহলে মসজিদের ভিতরে গান ঢুকছে কি ঢোকে নাই? আবার আপনাদের বিয়ের আসর গুলা তো হলুদ অনুষ্ঠান, গান ছাড়া জমেই না, কথা বলেন? গান ছাড়া দেখবেন বহু বিয়ের হলুদ অনুষ্ঠান জমে না। নানা মুসলমান যদি হলুদ অনুষ্ঠানে গান হয়, বর আর কনে যদি গান শোনে আর যদি মজা নেয়, তৃপ্ত নেয়, ওই বিয়ে বিয়েই হবে না। আর এদের থেকে যে বাচ্চাগুলো আর বের হবে, একটাও হালাল জাদা বের হবে না। এই যে এখন বাচ্চা কাচ্চা অমানুষ বেশি হয়, আপনি বাচ্চার এখন ডাইনে যাইতে ফোলা যায় বামে, কথা বলছেন না কেন? আপনি বাচ্চার এখন এমনে চলতে ফোলা চলে এমনে, আপনি কোন এমনে চলো সে চলে উল্টা। তার কারণ কি? কারণ হইল আপনি তো আপনাদের বৈবাহিক যে সম্পর্ক সেটাই তো কোরআন সুন্নাহর রীতিতে হয় নাই। নেফাকে দিয়ে শুরু হয়েছে বিবাহ অনুষ্ঠান। এখন ওই প্রোডাক্ট, পেট থেকে প্রোডাক্ট যে আসবে, ওই প্রোডাক্ট তো এই কারখানা থেকে ভালো প্রোডাক্ট বের হবে না। আর এখন মহিলারা যেই পরিমাণ এস্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে, এমনিতেই তো এদের সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। এরা পেটে থাইকেই কটকটি, ছটপটি, কিরণমালা সব শিখে আসে, কথা বলেন? গেমস খেলা, মোবাইল চালানো, আমি অবাক হয়ে যাই। 1 বছর 1.5 বছরের বাচ্চারা যে পরিমাণ মোবাইলের প্রতি আকৃষ্ট, আল্লাহ না জানুক, আমার মনে হয় এমন যুগ আসবে পেট থেকে বের হওয়ার পরে মোবাইল চাইবে। ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় আমার কথা রাগ করতেছেন? না না ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে গান বাদ্য বেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে গান বাদ্য এত বেড়েছে, এত বেড়েছে, এত বেড়েছে, আজকে ঘরে ঘরে গান। আজকে মুসলমানের ঘরে চলে হিন্দি সিরিয়াল। ভারতের অন্তত 30 থেকে 35টা চ্যানেল আমাদের বাংলাদেশের ঘরে ঘরে চলে কি চলে না? কথা বলেন না কেন? চলে কি চলে না? আর মহিলারা এগুলোর প্রতি এত আকৃষ্ট, এত আকৃষ্ট, দেখবেন এই দুনিয়া সব কাজ বাদ দিয়া হইলো সিরিয়াল দেখবে। রাতে না দেখতে পারলে সকালে কাজা আদায় করবে, সকালে যদি না দেখতে পারে ইউটিউবে সার্চ দিয়া হলেও দেখবে, কথা বলেন? অথচ আপনি ভারত গিয়ে দেখেন একটা বাংলাদেশের কোনো চ্যানেল নাই। আমি তো ভারতে 1.5 মাস 2 মাস পর্যন্ত বিভিন্ন রাজ্যে সফর করি, অনেক আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে। আমি দেখেছি ভারতে একটা বাংলাদেশের চ্যানেল নাই, অথচ বাংলাদেশে 30 থেকে 35টা চ্যানেল, ভারতীয় চ্যানেল চলে, কথা বলেন না কেন আপনারা? আছে গান বাদ্য সমাজের মধ্যে এত বেড়ে গিয়েছে, মানুষ যুবকদের গান না শুনলে ঘুমিয়ে আসে না। গাড়ির ড্রাইভার ড্রাইভিং করে, আবার এদিক দিয়ে গান বাজে কি বাজে না, কথা বলছেন না কেন? বাসের মধ্যে গান, ট্রেনের মধ্যে গান, বিমানের ভিতরে গান, কথা বলছেন না কেন? যুবক মোটর সাইকেল চালায়, আবার হেডফোন দিয়া আপনার কানের মধ্যে হেডফোন দিয়া শুনে গান। রাত্রে ঘুমাতে যায় যুবক, গান না শুনলে তো যুবকের ঘুম আসেই না।
আল্লাহ রাসূল বলেছে যে জমিনের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে ওই জমিনে ভূমিকম্প বেশি হবে। রাসূল বলেছে যে জমিনের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে ওই জমিনের মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি গজব দিবে। আজকে কি যে আজকে 2 দিন পর পরই গজব, 2 দিন পর পরই এই গজব ওই গজব এই আযাব। তার কারণ কি? আমরা পাপাচার বেড়ে গেছে সমাজে, এই জন্য গজবও বেশি আসে কি আসে না। এই যে লস অ্যাঞ্জেলা যেই জায়গাটা আপনার আমেরিকাতে চলে গিয়েছে, একটা অংশ লস অ্যাঞ্জেলা, সেখানে হলিউডের নায়ক নায়িকারা সেখানে থাকতো, সেখানে কোটিপতিরা সেখানে বসবাস করতো, যত বড় কোটিপতি না যত বড় বড় পাপী সব বসবাস করতো লস অ্যাঞ্জেলায়। আল্লাহ এমন আগুন দিছে, এক আগুনে কোটিপতি মুহূর্তের মধ্যে ফকির। আল্লাহ কই আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে আগুন লাগাইছস, আর আল্লাহর পক্ষ থেকে এমন এক আগুন আসছে, এক আগুনে আমেরিকার এক অংশ জ্বলে পড়ে ছাই। ঠিক না ঠিক না ঠিক না? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে গান বাদ্য বাড়বে, বাড়ছে কি বাড়ে নাই? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে। এত বেড়েছে জেনা ব্যভিচার, এত বেড়েছে এত বেড়েছে, এখন জেনা ব্যভিচার পাপাচার করা সহজ। কথা বলছেন না কেন? বিয়ের আগে যুবক যুবতী ছেলে কত রকমের পাপ করতেছে, চোখের জেনা, সরাসরি জেনা। গতকাল কত দেখেন নাই আপনাদের সিলামে একটা পার্কের মধ্যে 10 জনকে ধরছে আর বিয়ে পড়ায়া দিছে, দেখেন না এটা নিউজ? আপনাদের সিলেট শহরের পাশে সিলামে 10 জনকে ধরছে, পার্কে প্রেমিক প্রেমিকা গেছে, বিয়ে পড়ায়া দিছে। বহুজন আছে বিয়ে করার পরও নিজের বউ ভালো লাগে না, বাইরে গিয়ে পরকিয়া করে। কি আছে না আছে না আছে না? রাসূল বলেছে এটা কিয়ামতের আলামত। আজকে সমাজের মধ্যে কিয়ামতের আলামত এই যে পাপাচারটা, এই যে জেনা ব্যভিচার এত বেড়েছে এত বেড়েছে। বিয়ের আগে করে জেনা, বিয়ের পরে করে ব্যভিচার। এই যে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যেটা করে এটা হচ্ছে ব্যভিচার, আর বিবাহের আগে যেটা হয় সেটা হচ্ছে জেনা। এই জেনা ব্যভিচার কি সমাজের মধ্যে কমছে না বাড়ছে? একটু জোরে বলেন, কমছে না বাড়ছে? বেড়ে গিয়েছে, এটা কিয়ামতের আলামত। কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষের মধ্যে হিংসা বেড়ে যাবে, বিদ্বেষ বেড়ে যাবে। হিংসা বিদ্বেষ বাড়ছে না কমছে? এত বাড়ছে এত বাড়ছে, নিজের চিন্তা করে না, সব সময় পরের চিন্তায় ব্যস্ত। যে সে ভালো চলে কা এটা দেখবেন অনেকের সহ্য হয় না, সে ভালো খায় কা এটাও দেখবেন অনেকের সহ্য হয় না। আরে ভাই তুমি হিংসা করো না, তুমি প্রতিযোগিতা করো। একজন লোক ভালো চলছে ভালো খাচ্ছে, তুমিও চেষ্টা করো ভালো চলো ভালো খাও, কিন্তু তার সাথে হিংসা করো না। কিন্তু রাসূল বলেছে কিয়ামতের আগে বেড়ে যাবে হিংসা বিদ্বেষ। আজ থেকে বাড়ছে না কমছে? রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষের অন্তর থেকে দয়া মায়া ভালোবাসা উঠে যাবে। আজকে দয়া মায়া এত উঠছে, মানুষ দিন দিন পাষাণ হয়ে যাচ্ছে। কথা বলেন। রাসূল বলেছে কিয়ামতের আগে ছগলখুরি বেড়ে যাবে। ছগলখুরি বাড়ছে না কমছে? এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে লাগাইয়া সমাজের মধ্যে দ্বন্দ্ব কমছে না বাড়ছে? বাড়ছে। আমার কথাগুলোতে মনে হয় আপনারা রাগ করতেছেন। হ্যাঁ, রাসূল বলেছে কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বেড়েছে কি বাড়ে নাই? জোরে বলেন, বাড়েছে কি বাড়ে নাই? শুধু তাই না, শুধু তাই না, রাসূল বলেছে কিয়ামতের আগে বড় বড় কিছু আলামত হবে। তার মধ্যে একটি হলো পৃথিবীতে পশ্চিম আকাশে সূর্য উঠবে, পশ্চিমে পূবে ডুববে। এটা কিয়ামতের একটা বড় আলামত, এটা এখনো বাকি আছে। রাসূল বলেছে কিয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জাল যখন আসবে মানুষের ঈমানকে নষ্ট করে ফেলবে। কত মানুষ দাজ্জালের খপ্পরে পড়া মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। রাসূল বলেছে কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে। ইমাম মাহদীকে সাহায্য করার জন্য হযরত ঈসা আসবে। হযরত ঈসা এখন কোথায়? চৌটা আকাশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। ইহুদিরা যখন হযরত ঈসাকে হত্যা করতে এসেছিল, আল্লাহ তাআলা হযরত ঈসার মতো আরেকজনকে তার জায়গায় রেখে ঈসাকে আল্লাহ উঠায় আনেছে চৌটা আসমানে, ওয়েটিং লিস্টে বসিয়ে রেখেছে। ঈসা যে দোয়া করেছে আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ হযরত ঈসার দরখাস্তকে কবুল করেছেন ইমাম মাহদীকে সাহায্যের জন্য। আর আপনার দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ কিয়ামতের আগে দামেস্কের পূর্ব কোণার মিনারায় হযরত ঈসাকে নামায়া দিবে। তো কিয়ামতের আগে হযরত ঈসা নবী আসবে। শুধু তাই না, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। এগুলা কিয়ামতের বড় বড় আলামত। কিয়ামতের আগে অগ্নি বাতাস বইবে, অগ্নি বাতাস, বাতাসের সাথে মনে হয় যেন আগুন। শুধু তাই না, শুধু তাই না, কিয়ামতের আগে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে।
বছর মনে হবে যেন মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে দিনের মতো, দিন মনে হবে ঘন্টার মতো। দেখেন না, এক শুক্রবার না যেতে আরেক শুক্রবার যে কখন আসে তার হিসাব নাই। এই যে জীবন থেকে আমার যদি হায়াত 30 বছর হয়, 30 বছর হায়াত কেমনে যে গত হয়েছে টেরও পান নাই। এই যে মুরব্বী প্রথমে বিয়ে, ছোট্ট একজন মানুষ ছিল, তারপরে আপনার বিয়ে করেছে, কারো স্বামী হয়েছে, তারপরে সন্তান হয়েছে, বাবা হয়েছে, এখন হয়তো দাদা হয়েছে। কথা বলছেন না কেন? কেমনে যে সময়গুলা পার হয়েছে অনেকে টেরও পায় না। সময় দিন দিন সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছে কিয়ামতের আগে পৃথিবীতে জালজালা তৈরি হবে, প্রচন্ড ভূমিকম্প হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলেন মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। মাটি তার নিচে থাকা ন্যাচারাল অ্যাডভান্টেজেস, যত প্রাকৃতিক সম্পদ আছে, সোনা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম, সবকিছু মাটি বের করে দিবে। মানুষ বলবে, আরে এই তেল গ্যাস সোনা রূপার জন্য কত মারামারি করলাম, কত কাটাকাটি করলাম, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিলাম, এই সম্পদের জন্য সমাজের মধ্যে কত দাঙ্গা হাঙ্গামা করলাম, কিন্তু আজকে কি হলো? না চাইতে মাটি সব তার বুক থেকে বের করে দিচ্ছে। কিন্তু এমন একদিন মাটি সব বের করে দিবে যেদিন সোনা রূপা লোহা তেল গ্যাস কোনো কিছু আপনার 2 পয়সার উপকারও লাগবে না। ঠিক কিনা বলে? এই যে কিয়ামতের আলামত। কিন্তু কিয়ামত কখন হবে এটা রাসূল বলে যায় নাই, শুধু আলামত গুলা বলে গিয়েছে। কিন্তু মনে রাখবেন মুসলমান, মুমিনরা যতক্ষণ থাকবে ততক্ষণ ভূপৃষ্ঠে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটি আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠে কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে। তো কিয়ামত নিশ্চিত, তবে সময়টা কখন আমিও জানি না, আপনিও জানেন না, রাসূলও বলে যান নাই, একজন জানে, তিনি কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। কয়টি জ্ঞান? আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনছেন কয়টা? আর 4টি কি শুনবেন? ধৈর্য কি আছে? 1 ঘন্টা তো হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, 5 মিনিট কম 1 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ 55 মিনিট। আমি টেরও পাই নাই কোন দিক দিয়ে 1 ঘন্টা গেল। আর কিছুক্ষণ শুনবেন? আর আধা ঘন্টা কে কে শুনবেন? হাত তুলেন তো দেখি। মাস, হ্যাঁ দিও দিও, আরো 1 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা, খুব কাজ তো রাত। হ্যাঁ ঠিক আছে। আহা, তোমাদের আরো বক্তা আছে, আছেন আরো আলোচক আছে, আরো আলোচক আছে, মাওলানা নূর হাসান তাওহীদ আছে, সেও তো আলোচনা করবে। আর আধা ঘন্টা একটু আমার সাথে কষ্ট করে, যেভাবে চলতে সেভাবে চলবে নাকি কিচ্ছা কাহিনী বলবো? আমি সব সময় চেষ্টা করি সমাজের বাস্তবতার সাথে তাল মিলিয়ে জাতির প্রয়োজনের যে কথাগুলা দরকার সেগুলা বলা। আলহামদুলিল্লাহ বলেন তো। কয়টা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না? প্রথমটা কি? মেজবা ভাই বসেন। আছি আলহামদুলিল্লাহ। আমাদের এই বছর ইবতিদায়ী মাদ্রাসা ওপেন করা হয়েছে। হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। হ্যাঁ করে দিব, ঠিক আছে। মুহাব্বতে লা ইলাহা, না চাটা লাগবে না। আচ্ছা আসুক, আসলে চাটা খাক, 12:30 পরে আসুন, ঠিক আছে। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আমি এত তাড়াহুড়া করে আসছি আর 11টায় আইসা পৌঁছাইছি, এটার জন্য যদি কৃতিত্ব দিতে হয় তো মেজবা বাইরে দিতে হবে। আল্লাহর বান্দা আমারে কি পরিমাণ প্যারা দিচ্ছে শুধু যথাসময়ে এনে পৌঁছানোর জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? নতুবা আমি কিন্তু ওখানের মতো ছেড়ে এখানে আমার মতো করে স্বাভাবিক কাজ। আমাদের ভাগ্য ভালো। তবে শুধুমাত্র আমার সাথে তিনিই যোগাযোগ করেছে বেশি। আল্লাহর বান্দা আমাকে খুব বেশি আপনার যোগাযোগ করে
কত বাচ্চা ফোন করছে তার কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হচ্ছে ভালোবাসা, ঠিক কিনা বলেন? আমিও তিনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তিনাকে আপনাদের এলাকার গর্বিত সন্তান হিসেবে কবুল করুক। এখন তো গণ অধিকার পরিষদে আছেন, আপনার সিলেট মহানগরীর যুগ্ম আহ্বায়ক যত সম্ভব। আমি দোয়া করি, অনেককেই তো আমরা দেখেছি, অন্তত আগামী দিন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য ভালো কিছু রেখে দিক, বলি আমিন। আবার কেউ খেপেন না চাইয়েন। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, কয়টা জ্ঞান? কয়টা জ্ঞান? আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে প্রথমটা কি? কিয়ামতের জ্ঞান। দ্বিতীয় যে জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, তিনি বৃষ্টি বর্ষণ করেন। তিনি বৃষ্টি বর্ষণ করেন। আপনার আমার কারো ক্ষমতা নাই এক ফোঁটা জমিনে বৃষ্টি বর্ষণ করার, আসেনি বলেন? যদি নাই, যদি থাকতো এই পৃথিবীতে যে কত দাঙ্গা হাঙ্গামা হইতো। কারণ যার যারে ভালো লাগতো বৃষ্টি দিত, যার যারে ভালো লাগতো না বৃষ্টি দিত না। যদি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর হাতে থাকতো বৃষ্টি বর্ষণের ক্ষমতা, তো ভুলও আমাদেরকে আমাদের প্রয়োজনে বৃষ্টি দিত না, বরং তার যখন প্রয়োজন হতো না তখন মেঘালয়ের পানি দিয়ে আপনাদের সিলেটকে ভাসায়া দিত। কথা বলছেন না কেন? আর যদি এই দেশের কোন ক্ষমতাবানদের হাতে থাকতো, আওয়ামী লীগের হাতে বৃষ্টি বর্ষণের দায়িত্ব থাকলে বিএনপিরে দিত না। কথা বলছেন না কেন? বিএনপির হাতে থাকলে আওয়ামী লীগরে দিত না। কথা বলছেন না কেন? এখন আবার বিএনপি আর জামাতের মধ্যে শুরু হয়েছে দা কোমড়া সম্পর্ক। এতদিন যারা ছিল একসাথে, এখন আবার তারা ভিন্ন। এমন পরিস্থিতি, এক পক্ষ আরেক পক্ষের সহ্য করতে পারে না। এখন আওয়ামী লীগরে তৃতীয় পক্ষে রাখতো, বিএনপি জামাতরে পানি দিত না, জামাত বিএনপিরে দিত না। কথা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বৃষ্টি কার হাতে রেখেছেন? আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটা পানি আকাশ থেকে জমিনে পড়ে না। আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, তিনি বৃষ্টি বর্ষণ করেন। এই জন্য দেখবেন বৈরাগী বাজারের আকাশে যখন মেঘ ধরে একেবারে কালো হয়ে যায়, মনে হয় যেন এই না বৃষ্টি আসতেছে। আর এমন বৃষ্টি আসতেছে মনে হয় সব এখনই ভাসায়া দিবে, কিন্তু 5 মিনিট পরে দেখা যায় আকাশ পরিষ্কার। খবর নিলে শোনা যায় সিংহের কাজ বৃষ্টি হয়েছে। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি ছাড়া কেউ জানে না। দেখবেন আবহাওয়াবিদরা আপনাদেরকে বিভিন্ন সিগন্যাল দেয়, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার দেয় কি দেয় না? কথা বলেন? বলতেছে মহাসেন, বুলবুল, আয়লা, কয়লা, হারিকেল, নার্গিস, বিলকিস আসতেছে, উড়াইয়া লাইবো। 8 নাম্বার সব সিগন্যাল, 10 নাম্বার সিগন্যাল সব উড়াইয়া লাইবো, সব কিছু আপনার উড়াইয়া নিয়ে যাবে। কিন্তু আবার সন্ধ্যাবেলা বলে যে আজকে বৃষ্টি, আপনার আয়লা মহাসেনের মুখ আর এখন বাংলাদেশের দিকে নাই, এটা বঙ্গোপসাগর থেকে এখন শ্রীলঙ্কার দিকে ঘুরে গেছে। এই জন্য বৃষ্টি কখন হবে, কতটুকু হবে, কোথায় হবে জানে কে? আল্লাহ তাআলা বলেন 5টি জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে দ্বিতীয় জ্ঞান হলো ওয়ায়ুনাজ্জিলুল গাইস, তিনি বৃষ্টি বর্ষণ করেন। এবার তৃতীয় জ্ঞান হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে ছেলে আছে না মেয়ে আছে তিনি তা জানেন। আমি জানি না, আপনিও জানেন না। কথা বলছেন না কেন? আমরা কেউ জানি না ছেলে আছে না মেয়ে আছে। আবার ছেলে হবে না মেয়ে হবে, এটাও কার ইশারা? এটা কার ইচ্ছা? বিশ্বাস করেননি তো যদি করেই থাকেন তাহলে 3-4টা একসাথে মেয়ে হইলে একটা না বউরে ফিডান কেন? কথা বলে না? দেখবেন কিছু কাপুরুষ আছে বারবার মেয়ে সন্তান হলে স্ত্রীরে মারে। কথা বলছেন না কেন? শুধু মারে তা না, কিছু উগ্র মেজাজি এমনও আছে স্ত্রীকে তালাকও দিয়া দেয়। আবার দ্বিতীয় সময় ছোটখাটো তালাক দেয় না, তুই তালাক, তোর মায়ের তালাক, তোর নানিও তালাক। তুই তালাক, তোর মায়ের তালাক, আর তোর কথা বলে না নানিও তালাক। আচ্ছা, আপনার বউরে আপনি তালাক দিবেন, আপনার অথরিটি আছে, কিন্তু আপনার শাশুড়িরা, নানি শাশুড়িরে তালাক দেওয়ার অথরিটি আপনারা কে দিয়েছে বলেন? কথা বলেন না কেন আপনারা? এটা করে তো সমাজে কিছু মানুষ আছে, বারবার মেয়ে হইলে কিংবা বারবার ছেলে হইলে স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর ভরণ পোষণটা ঠিক মতো দেয় না। আচ্ছা বলেন তো, ছেলে হবে না মেয়ে হবে, এখানে কি স্ত্রীর কোনো ক্ষমতা আছে? কার ইশারাতে ছেলে হয়? কার হুকুমে মেয়ে হয়? যদি কাউকে দায়ী আপনি করতেই চান, নারীকে নয়, দায়ী করতে হবে পুরুষকে। যদিও দায়ী করা যায় না, কিন্তু দায়ী করতে চাইলে পুরুষকে দায়ী করতে হবে। কারণ ছেলে হবে না মেয়ে হবে, এই সিমটমটা আল্লাহ পুরুষের মধ্যে দিয়েছেন। পুরুষের যে বীর্য শুক্রাণু,
এটা হচ্ছে XY, আর নারীর যে বীর্য ডিম্বাণু এটা হচ্ছে XX। স্বামী স্ত্রীর একান্ত মিলনের পরে পুরুষের ক্রোমোজোম আর নারীর ক্রোমোজোম শুক্রাণু আর ডিম্বাণু যখন একত্রিত হয়, বিজ্ঞান বলে পুরুষের ক্রোমোজোম থেকে যদি Y আর নারীর XX থেকে যদি X একত্রিত হয় সন্তান হয় ছেলে, আর পুরুষের XY থেকে X আর নারীর XX থেকে একটি X যদি একত্রিত হয় সন্তান হয় মেয়ে। তাহলে সিমটম তো আল্লাহ নারীর মধ্যে দেয় নাই, সিমটম দিয়েছে আল্লাহ পুরুষের মধ্যে। তবে সবচেয়ে বড় কথা, ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র আমার আল্লাহর ইশারা। সুবহানাল্লাহ বলবেন না? তো ছেলে হবে না মেয়ে হবে কে দেন? কার হুকুমে হয়? মানুষের ইচ্ছায় কোনো হতে পারবে না। শুধু তাই না, পেটের ভিতরে কি ছেলে আছে না মেয়ে আছে আপনি জানবেনও না। বলবেন হুজুর আমরা তো জানি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো আলতা করে অধিক আলোক রশ্মির মাধ্যমে পেটে কি আছে ছেলে না মেয়ে বলে দেয়। আমি বলি ভাই আপনার ডাক্তার বলে এটা 5 মাসের আগে না 5 মাসের পরে। কথা বলছেন না কেন? যখন লিঙ্গ নির্ধারণ হয় তখনই আপনার ডাক্তার অধিক আলোক রশ্মির মাধ্যমে পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে বলে দেয়। কিন্তু লিঙ্গ নির্ধারণ হওয়ার আগে আপনার ডাক্তার না, তার বাবারও বলার ক্ষমতা নাই এই পেটে কি ছেলে আছে না মেয়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে ছেলে আছে না মেয়ে আছে তা তিনি জানেন। এটা হলো চতুর্থ বিষয় যেটা মানুষ জানে না। এরপরে পঞ্চম চতুর্থ জ্ঞান যেটা আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল সে কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কার রিজিক কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কার রিজিক কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন একটা মানুষ দেখবেন খেতে বসেছে, খাবার খেতে বসেছে, সে নিশ্চিত এই খাবারটা সে খাবে, কিন্তু এমন সময় হঠাৎ এমন একটা জরুরি ফোন আসছে, এমন বিপদ, ফোনে বিপদটা শোনার পরে সে খাবারটা রেখেই সে পাগলের মতো দৌড়ায়। তার মানে এই খাবারে তার রিজিক নাই। আবার আপনি হঠাৎ এমন এক জায়গায় উপস্থিত হয়েছেন, দুইজন মানুষ খেতে বসেছে, তারা নিশ্চিত খাবারটা দুইজনে খাবে, আসো খাবার দুইজনে। আপনি হঠাৎ উপস্থিত হয়েছেন, এখন আপনাকে রেখে কিভাবে খায়? এখন তারা আপনাকে নিয়ে খাবারটা ভাগ করে খায়, দুইজনের খাবারটা তিনজনে ভাগ করে খায়। 10 সেকেন্ড আগে এরা দুইজনও জানতো না এই খাবারের মধ্যে যে তিনজনের রিজিক আছে। যার রিজিক যেখানে আছে সে সেটা পাবেই পাবে। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগেই তার যা কিছু সে খাবে, তার যা কিছু রিজিক আছে প্রত্যেকটা রিজিকের দানায় দানায় নাম লিখে আল্লাহ তার পায়ের তলায় রেখে দিয়েছেন। এজন্য মুমিন কখনো রিজিকের জন্য পেরেশান হয় না। এজন্য মুমিন কখনো রিজিকের জন্য দুশ্চিন্তা করে না। মুমিন রিজিক তালাশ করে, কিন্তু মুমিন রিজিকের জন্য পেরেশান হয় না। কারণ আপনার ভবিষ্যৎ আপনি জানেন না, যিনি জানে তিনি কে। ও বৈরাগী বাজারবাসী মনে রাখবেন, ভবিষ্যতের খবর কেউ জানে না, আমিও জানি না, মুরব্বিও জানে না, এই মুরব্বিও জানে না, জানে কে? আপনার রিজিকে আপনার তকদিরে কি আছে ভবিষ্যৎ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একমাত্র আল্লাহ জানে, আমি আপনি কেউ জানে না। যদি কেউ বলে সে বাটপারি করে। কথা বলছেন না কেন? কিন্তু আপনারা তো ভবিষ্যতের খবর জানতে পারলে পাগল হয়ে যান। গণক কবিরাজ যদি একটু ইঙ্গিত দেয় আপনারা কি না খুশি। কথা বলছেন না কেন? আবার ভবিষ্যতের খবর জানার জন্য কবিরাজের কাছে যায়, গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়। মনে হয় আমি ভুল বলছি, ভুল বলছি আমি? কথা বলেন না কেন? দেখবেন এলাকাতে কিছু টিয়া পাখিওয়ালা বানরওয়ালা ঘোরে, এদেরকে 20 টাকা 50 টাকা দিলে এরা দেখবেন আপনার ভাগ্য বলে। ওদের কাছে অনেকগুলা কাগজ থাকে, কাগজের মধ্যে বিভিন্ন লেখা থাকে। এখন 50 টাকা দিয়ে দেখবেন ওই টিয়া পাখি মুখ দিয়ে একটা কাগজ তোলে, 20-50টা থাকে, একটা তোলে, তোলার পরে বলে খুললা করে লেখা যেটা থাকে এটা আপনার ভাগ্য। যদি বিশ্বাস করেন আপনার ঈমান শেষ। কথা বলেন না কেন আপনারা? আবার অনেকে গণকের কাছে গিয়ে হাতের রেখা দেখায়, ও দেখেন তো আমার ভাগ্যে ভবিষ্যতে কি আছে। এখন গণক রেখা দেখে হারা আছে 3টা। কয়টা? প্রথমটা একটু ছোট, তারপরেরটা একটু বড়, তারপরেরটা অনেক বড়। আপনি মারা যাবেন, এই তো ভয় পাইছে, এই হারা কেমনে কাটমু?
ব্যবস্থা আছে। কিতা ব্যবস্থা? ব্যবস্থা হইল যদি আপনি 500 পোলাও চাউল আর একটা কালা খাসি আর 5505 টাকা দেন আমি হারা কাইটা দিব। এই কথা যদি কোনো গণক বলে কষাইয়া তার একটা থাপ্পড় মারবে। যদি বলে থাপ্পড় মারলা কেন, আমি তোমার বাবার বয়সী মুরব্বী, চাচার সমান, বলবেন আমার 3টা হাড় আছে, এটা আপনি জানলেন, কাটার জন্য ফর্মুলা দেখায় দিলেন, তো আপনারও যে আজকে ছোটখাটো একটা হাড় আছে, থাপ্পড় যে খাইবেন, ঘর থেকে বের হওয়ার সময় নিজের হাড়া নিজে কেটে বের হলেন না কেন? ঠিক। গণক আপনার ভবিষ্যৎ কখনো বলতে পারেন, এটা বিশ্বাস করে ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলছেন না কেন? আবার দেখবেন অনেকে ভবিষ্যতের খবর জানতে ঢাকায় যায় লিটন দেওয়ানের কাছে। সন্তান বিদেশ যাবে, মা বলে বাবা পাসপোর্ট আর 50,000 টাকা জমা দিতে কইছে, জমা দেওয়ার আগে একটু ঢাকা থেকে ঘুরে আয়। মা সেখানে কি আছে? বাবা লিটন দেওয়ান। অতীত বর্তমান ভবিষ্যতের খবর বলে দেয়। লিটন দেওয়ান যে জিগা পাসপোর্ট জমা দিলে ভিসা লাগবে কি লাগবে না, লিটন দেওয়ান যদি বলে লাগবে জমা দিস, নতুবা দরকার নাই, পরে কিলাকিলি করতে পারবো না। এই যে লিটন দেওয়ান ভবিষ্যৎ জানে, এটা বিশ্বাস করলে ইমান শেষ। কথা বলেন না কেন আপনারা? আবার অনেকে এখন ভবিষ্যতে তকদির পরিবর্তনের জন্য আংটি লাগায়। কথা বলেন না কেন? দেখবেন টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেয়, কে বলেছে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই। এক আংটিতে আপনার ভাগ্য পরিবর্তন, ব্যবসায় বরকত, চাকরি হয়ে যাবে। কথা বলেন। 20,000 টাকা দিয়ে আংটি কিনলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এবার লিটন দেওয়ান থেকে 20,000 টাকা দিয়ে আংটি কিনে আনে ভাগ্য পরিবর্তনের জন্য। যদি আংটি ভাগ্য পরিবর্তন করবে এই বিশ্বাস নিয়ে আংটি হাতে দেন, আপনার ঈমান নাই। কিন্তু আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা ফর্মুলা আজকে দিতে তো পারি, দিবনি? এখন লিটন দেওয়ানের তো 20,000 টাকা দিয়ে আংটি আনেন ভাগ্য পরিবর্তনের জন্য, আমারে কত দিবেন? কথা বলে না। আমারে টাকাটুকু কিচ্ছু দিতে হবে না, শুধু আমার কথাটা মানার চেষ্টা করবেন। আমি কসম করে বলছি, আল্লাহর কসম, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সেটা কি? সেটা কি? শীত হোক গরম হোক, একটু শেষ রাতে ঘুম থেকে উঠে যান, ওযু করে আসেন আর নামাজের মুসল্লাটা বিছিয়ে ফেলেন, তাহাজ্জুদের নিয়তে আল্লাহর কদমে কয়েকটা সেজদা দিয়ে দেন। তাহাজ্জুদের সেজদা দিয়েই আল্লাহর কাছে দুটো হাত তুলে দেন, মালিক দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে, দুনিয়ার সব দরজা বন্ধ, শুধু তোমার রহমতের ভান্ডারের দরজাটা খোলা আছে। আল্লাহ আমাকে রিজিক দাও, আমাকে রিজিক দাও। আমার অবিবাহিত মেয়েটাকে একটা নেককার ছেলের ব্যবস্থা করে দাও, আমার সন্তানটার ব্যবসার ব্যবস্থা করে দাও। যত প্রয়োজন আছে মালিকের কাছে শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে চাইবেন। আমার মালিকের যদি একটু দয়া হয়ে যায়, আপনার ভাগ্য পরিবর্তন হতে একটা মুহূর্ত সময় লাগবে না। তো ভবিষ্যতের খবর জানে কে? আপনার রিজিকে কে আছে? আল্লাহ ছাড়া কেউ জানে না। লিটন দেওয়ানও বলতে পারবে না, কোনো গণকও বলতে পারবে না, কোনো কবিরাজও বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল সে কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে পঞ্চম জ্ঞান, আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন দেশে মৃত্যুবরণ করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি জানতো লন্ডন গেলে কফিনে করে লাশ হয়ে আসবে, বুলো তো লন্ডন পাঠাতে পারতেন না। কথা বলছেন না কেন? যদি জানতো হসপিটালের বেডের মধ্যে কিছুক্ষণ পরে মৃত্যু হয়ে যাবে, ঘর থেকে তো বুলো বের করতে পারতেন না। কথা বলছেন না কেন? যদি জানতো আজকে সিএনজি চালক, এই যে বিশ্বনাথ থেকে লামাকাজির যে রোড, এই রোডে সিএনজি চালায়, যদি সিএনজি চালক জানতো এই রোডের মধ্যে আজকে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বুলো তো সে আজকে সিএনজি নিয়ে ঘর থেকে বের হতো না। যুবক যদি জানতো মোটরসাইকেল নিয়ে বের হলে কিছুক্ষণ পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যাবে, বুলো তো যুবকটা মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হতো না।
কথা বলছেন না কেন? ভুলও বের হতো না, ভুলও বের হতো না। ও মুসলমান, মৃত্যুকার কখন হবে এটা কেউ জানে না, এটা কেউ জানে না, কিন্তু মৃত্যু যে হবে এটা তো নিশ্চিত। এটা এমন এক সত্য যেই সত্যের কোনো ব্যতিক্রম ঘটবে না। স্বয়ং যে মালাকুল মউত মানুষের রূহ কবজ করে, জান কবজ করে, ওই মালাকুল মউত একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সহিহ মুসলিমের বর্ণনা, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহর হুকুমে এক এক করে সব প্রাণীকুলের রূহগুলা কবজ করা হবে। আল্লাহ বলে, মালাকুল মউত পৃথিবীতে আর কে আছে? বলবে আল্লাহ, ফেরেশতারা ছাড়া আর কেউ না। আল্লাহ বলবে, ফেরেশতাদের রূহগুলা কবজ করো। এক এক করে ফেরেশতাদের রূহগুলা কবজ করা হবে। আল্লাহ বলবে, মালাকুল মউত আর কে আছে? বলবে আল্লাহ, ফেরেশতাদের মধ্যে 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আমি। আল্লাহ বলবে, তাদের রূহও কবজ করো। এবার জিবরিলের রূহ কবজ করা হবে, মিকাইলেরটা কবজ করা হবে, ইসরাফিলেরটা কবজ করা হবে। আল্লাহ বলবে, মালাকুল মউত আর কে আছে? মালাকুল মউত বলবে, মালিক আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার নিজের রূহটা নিজে কবজ করো। মালাকুল মউত বলে, মালিক এটা কেমন কথা? যদি জানতাম নিজের রূহ নিজেকে কবজ করতে হবে, ভুলে তো আমি এই দায়িত্ব নিতাম না। আমি বলতাম, আল্লাহ এই দায়িত্ব জিব্রাইলকে দাও, আমাকে ওহী বন্টনের দায়িত্ব দাও, নতুবা এই দায়িত্বটা ইসরাফিলকে দাও, আমাকে সিংহায় ফুৎকারের দায়িত্ব দাও, নতুবা এই দায়িত্বটা আপনার মালাকুল মউতকে দাও, আমাকে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দাও। আল্লাহ বলবে, মালাকুল মউত কোনো বাহানা চলবে না, কারণ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বৈরাগী বাজার বাসী, মৃত্যু নিশ্চিত, তবে সময়টাও নিশ্চিত। কখন মারা যাব তার কোনো গ্যারান্টি নাই। আপনি বুড়া হবেন, দাড়ি পাকবে, তারপরে মরবেন, এটার কোনো সিকিউরিটি নাই। কারণ দাদার কাঁধে নাতির লাশ উঠেছে, এমন ঘটনা বৈরাগী বাজারে হয়েছে কি হয় নাই? বাবার কাঁধে সন্তানের লাশ, এমন ঘটনা বৈরাগী বাজারে হয়েছে কি হয় নাই? কারণ বাবার আগে সন্তানের মৃত্যু যদি আল্লাহ বরাদ্দ করে রাখে, সেটা হয়ে যাবে। এই জন্য কখন মারা যাবেন, আপনি বুড়াকালে মারা যাবেন ওই আশা বাদ দেন। এমন হতে পারে আজকের মাহফিলটাও আপনার জীবনের শেষ মাহফিল। এই জন্য মৃত্যুর জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করার দরকার। কারণ মৃত্যু হলেই তো আপনার জন্য শেষ না, বরং মৃত্যুর পরে আপনার পরকাল শুরু, কবর থেকে আখিরাত শুরু। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত উসমান বলেছে, আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। কবর থেকে আখিরাত শুরু। নাস্তিকরা এটা বিশ্বাস করে না। নাস্তিকরা বলে, আমরা পৃথিবীতে বেঁচে আছি, মোজ করব, মাস্তি করব, রং করব, তামাশা করব, আনন্দ করব, উল্লাস করব, কারণ একদিন মৃত্যু হবে, উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব, আর আমাদেরকে খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন 28 নং আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কেমন করে আল্লাহর কুদরত অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে। আপনি আমি কি জীবিত ছিলাম? মৃত ছিলাম, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। মায়ের পেটে বডি স্ট্রাকচার তৈরি করার পরে এটা রুহু আসছে। রুহু আসার আগে তো আপনি মায়ের পেটেও মৃত। আল্লাহ বলেন, তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে আমি জীবন দিব। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে। কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা হিসাব আল্লাহ পুঙ্খানে আদায় করবে। এই জন্য মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, পরকাল। যেহেতু সেখানে উঠতেই হবে, আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতেই হবে, তার মানে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? যেহেতু কখন আপনি বুড়াকালে প্রস্তুতি নেবেন ওই আশা বাদ দেন। এমনও হতে পারে মাহফিল থেকে বাড়ি ফেরার পথেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। যেহেতু সময়টা অনিশ্চিত, আসুন আজ থেকেই আমরা মৃত্যুর প্রস্তুতি নেই। কি রাজি আছি? রাজি আছি। কারণ মৃত্যু কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে। জোরে বলুন, জানে তো? কয়টা জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না? জোরে বলেন, কয়টা? প্রথমটা কিয়ামত, বলেন প্রথমটা, দ্বিতীয়টা বৃষ্টি, তৃতীয়টা
সন্তান গর্ভাশয়ে ছেলে আছে না মেয়ে আছে। চতুর্থ জ্ঞান হচ্ছে রিজিক উপার্জন, আর পঞ্চম জ্ঞান হচ্ছে মৃত্যুর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচটি জ্ঞান আল্লাহ তাআলা জানেন। সূরা লোকমানের ৩৬ নং আয়াতে আল্লাহ এই পাঁচটি জ্ঞান শুধু তিনি জানেন। আল্লাহ তাআলা এই পাঁচটি জ্ঞানের বিষয়ে আলোচনা করেছেন। আসুন আমরা যে আলোচনা শুনেছি আজকে সোয়া 1 ঘন্টায়, তার আলোকে সকলে আমল করার সিদ্ধান্ত নেই, নিয়ত করি। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলি আমিন।